এবার আমরা হযরত উমরের শাসন ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে দেশের শাসনকর্তা মনোনীত হয়েছিলেন গণভোটে, আবু বকরের সিলেকশনে, আবু বকরের সিলেকশনে সিলেক্টেড হয়েছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে দেশের শাসনকর্তা ছিলেন, ওই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল, পাকিস্তানের সমান একটা দেশ ছিল না, ভারতের সমান একটা দেশ ছিল না। হযরত উমর যে দেশের শাসনকর্তা মনোনীত হয়েছিলেন, সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। কত বড়? অর্ধেকটা পৃথিবীর সমান। চিন্তা করে দেখুন, অর্ধেকটা পৃথিবী যেই লোকটা শাসন করে, এই শাসনকর্তাটা কত বড় জাঁকজমকপূর্ণ হওয়ার কল্পনা করা যায়। কাজেই হযরত উমর অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হয়, তিনি কত জাঁকজমক ভাবে জীবনযাপন করতেন, এবার সেই বিষয়টা আমরা একটু বুঝার চেষ্টা করি। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথাপিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, যেটাকে আমাদের ভাষায় রিলিফ বলে থাকি। রিলিফ, বিনামূল্যে জনগণকে একটা একটা করে মাথাপিছু সরকারি চাদর বিতরণ করলেন। আর শুক্রবারে জুম্মার নামাজের খুতবা পড়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন, তখন দেখা গেল খলিফা উমরের গায়ে সরকারি চাদর দুইটা, একটা কোমর থেকে নিচের দিকে পড়েছেন আর একটা কাঁধের থেকে উপরের দিকে পড়েছেন। জনগণকে দিয়েছেন একটা করে আর নিজে ব্যবহার করেছেন দুইটা। এই অবস্থায় তিনি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালেন, একজন সাধারণ মুসল্লি বলে, খলিফা উমর, আপনি জনগণকে সরকারি মাল একটা করে দিলেন আর আপনি সরকারি মাল দুইটা গ্রহণ করলেন, কোন অধিকারে? এই প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারলে আপনার খুতবা শুনবো, আপনার পিছনে নামাজ পড়বো। সন্তোষজনক জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। আপনার মতো খলিফার আমাদের দরকার নাই। মুসল্লির প্রশ্ন শুনে খলিফা উমর ওই মুসল্লিকে বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। প্রথম কথা হইল, তুমি যে প্রশ্নটা আমারে করেছ, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। আগে তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে, তারপরেই খুতবা পড়া হবে এবং নামাজ হবে। খলিফা উমর অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হইয়াও জনগণকে যে পরিমাণ দিলেন, এর চেয়ে বেশি পরিমাণ আপনি গ্রহণ করলেন কোন অধিকারে? এমন প্রশ্নকারীকে কি দিলেন? ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তাকে যদি একজন সাধারণ নাগরিক জিজ্ঞাসা করে, গায়ের পোশাক কত টাকা দিয়া বানাইছো, টাকাগুলি কোথায় পাইছো? কোটি টাকার গাড়ি কার টাকা দিয়া কিনছো? আকাশ ছোঁয়া বাড়ি কার টাকা দিয়া বানাইছো? তোমার বেতন কত আর তোমার বাড়ির দাম কত? তাহলে ধন্যবাদ দিবে না দৈন্যা কোটা দিব? দৈন্যা কোটা। বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে যত দেশের যত শাসনকর্তা আছে, এর মধ্যে খলিফা উমর জগৎ শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা ছিলেন কিনা? হ্যাঁ, আবু বকরের চোখে যা আগেই দেখতে পেরেছিলেন, উমর হতে পারেন জগৎ শ্রেষ্ঠ শাসনকর্তা। উমরের মধ্যে জগৎ শ্রেষ্ঠ একজন শাসনকর্তা হওয়ার যোগ্যতা আছে। আবু বকরের চোখে যা আগেই দেখতে পেরেছিলেন, এই জন্য আবু বকর হযরত উমরের নাম সিলেকশন করেছিলেন, আমার পরে খলিফা উমর হবে খলিফা। তারপরে খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে দুঃখিত আমি, তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে যখন প্রশ্নের জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ বললেন, মুসল্লিরা শোনো, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি মাত্র রিলিফের চাদর বিতরণ করে দিয়েছেন, আমার বাবাও একটা সরকারি চাদরই গ্রহণ করেছে। কিন্তু ঘটনা হলো,
আমার বাবার একটা এই রিলিফের চাদর ছাড়া আমার বাবার আর কোনো কাপড়ই নাই। একটা রিলিফের চাদর ছাড়া অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমতাবস্থায় তোমাদের ইমামতি করাতে পারেন না, এই জন্য আমার ভাগের চাদরটাও আমার বাবাকে দান করেছি, পরে তোমাদের নামাজের ইমামতিটা করার জন্য। কি মনে করেন এইরকম আদর্শ শাসনকর্তা জগতে আর দ্বিতীয় জন পাওয়া যাবে? নবী রাসূলগণের কথা বাদ দিলে খলিফা উমরের মতো আদর্শ শাসনকর্তা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কেউ নাই। খলিফা উমরের মতো আদর্শ শাসনকর্তা নবীগণের কথা বাদ দিলে পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কেউ নাই। এমন যোগ্যতা যে উমরের মধ্যে আছে, যে আবু বকরের চোখে আগেই দেখতে পেরেছিলেন। এই জন্য আবু বকর খলিফা উমরের নাম সিলেক্টেড করে গেছিলেন যে আমার পরে উমর হবে রাসূলের দ্বিতীয় খলিফা। খলিফা উমরের আদর্শ ছিল দেশের জনগণকে যে মানের খানা দিতে পারি না, সেই মানের খানা খাওয়া আমার জন্য বৈধ নয়। দেশের জনগণকে যে মানের পোশাক দিতে পারবো না, সেই মানের পোশাক পরা আমার জন্য বৈধ নয়। খলিফা উমরের আদর্শ ছিল দেশের জনগণকে যে মানের বাড়ি নির্মাণের ব্যবস্থা দিতে পারবো না, এর থেকে উন্নত মানের বাড়ি ঘর নির্মাণ করার অধিকার আমার নয়। আমি সামান্য একটু আওয়াজ দিয়ে আপনাদের জিজ্ঞাসা করি, নবীগণের কথা বাদ দিলে একমাত্র খলিফা উমর ছাড়া পৃথিবীর ইতিহাসে এমন কোন দ্বিতীয় শাসনকর্তা আছে যে খলিফা উমরের আদর্শের মতো আদর্শ ছিল? নাই। সুতরাং খলিফা উমর, নবীগণের পরে খলিফা উমর ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা। এই খলিফা উমরের জীবনের একটা ঘটনা আপনাদের শোনাই। খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আরব দেশের মরুভূমি বাংলাদেশের মানুষকে বোঝানো একটু কঠিন। 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল, 1000 মাইলের হাওর, শুধু বালু আর বালু। মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এরকম বালুকাময় বিশাল বিশাল হাওরকে আরব দেশের মরুভূমি বলা হয়। খলিফা উমর এমন এক মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সময়, সাথে খাওয়ার কিছু নাই। বলুন, যেই লোকটার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই না থাকে, এই লোকটার লম্বা সফরে সাথে খাওয়ার কিছু না থাকা কি অস্বাভাবিক? মুঠেও না, স্বাভাবিক ব্যাপার। সাথে খাওয়ার কিছু নাই। এমত অবস্থায় খলিফা উমরের পেটে খিদা লাগলো। বাড়িও নাই, বাড়ি ঘরও নাই, দোকানপাটও নাই, খানা জোগাড় করার কোনো উপায় নাই। খিদার কষ্ট সহ্য করেই তিনি রাস্তা অতিক্রম করে যাচ্ছিলেন। এমত অবস্থায় দেখেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে একটা দুধের ছাগল দুধ দোহন করে নিজে পান করে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই রাখাল, তোমাকে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছো, দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে, খলিফা উমরের নাম তো যে সরকারের দেশে বাস করে এই সরকার প্রধানের নাম তো সবাই জানে, কিন্তু সবাই কি আর দেখে? এরকম রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে, কিন্তু দেখে নাই কোনোদিন, চিনতে পারেনি যে ইনি খলিফা উমর। আমাদের বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মহামান্য শাহাবুদ্দিন সাহেব। মহামান্য শাহাবুদ্দিন সাহেব বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনারা কে তার দল করেন, কে করেন না, কে ভোট দিচ্ছেন, কে দিচ্ছেন না, কে ভোট দিবেন, কে দিবেন না, এগুলি আমার আলোচনার ব্যাপার নয়। আমি যেটা বলতে চাই সেটা হলো, যতদিন তিনি প্রেসিডেন্টের আসনে বসা থাকবেন ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিতে সর্বোচ্চ মূল্যের সম্মানের অধিকারী। এই জন্য আমি বলেছি তিনি মহামান্য শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট। যারা যারা নাম শুনেছেন তারা সবাই কি ওনাকে দেখেছে?
ঠিক তেমনি ভাবে ওই রাখাল ছেলে খলিফা উমরের তো নাম শুনছে, কিন্তু দেখে নাই। এই জন্য খলিফা উমরকে চিনতে পারে। খলিফা উমর যখন বললেন একটা ছাগলের দুধ দহন করে আমাকে পান করতে দাও, রাখাল ছেলে কয় মুসাফির ভাই। খলিফা উমর না বলে মুসাফির ভাই বলে কেন? চিনে না, চিনে না। রাখাল ছেলে বলে মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় মালিকে আমাকে, সেটাও আমার বেতন। আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারি না। খলিফা উমরের পেটের বুক গেল, কুদার পেট বসনে যায়, পেটের বুক তো মুখের জায়গাতেই রয়ে গেল। কিন্তু খলিফা উমর মনে মনে ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া তার মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলে ও ছিল আত্মসাৎকারী না আমানতদার। খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলের মতো আমানতদার বর্তমান দুনিয়ার কতটা দেশের রাষ্ট্রপ্রধান আছে? তাহলে বুঝে থাকতে বলুন, বর্তমান দুনিয়ার এই রাষ্ট্রপ্রধানদের চরিত্র যদি আপনাদের জানা থাকে, তাহলে বলুন এই দুনিয়াতে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা কে ছিলেন? খলিফা উমর। খলিফা উমরের দেশের একটা মূর্খ রাখাল ছেলে এত বড় আমানতদার ছিল যে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দিতে রাজি না। কিন্তু সর্বযুগেই কিছু মানুষ এমনও থাকে যারা মঞ্চে দাঁড়াইয়া যখন বক্তৃতা দেয় তখন মনে হয় নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, আর বাস্তব জীবনে গিয়া যখন দুর্নীতি আর জালিয়াতি করে তখন মনে হয় ফেরাউনের মতো জীবনযাপন করে। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এইরকম চতুর মানুষের অভাব থাকে না কোনো সমাজেই, সর্বযুগেই এমন কিছু চালাক মানুষ থাকে যারা দুর্নীতিবাজ, যারা জালিয়াতিকারী, তারা মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে সুন্দর সুন্দর কথা বলে। কেন? আপনাদের চোখে ধুলা পড়া দেওয়ার জন্য, আপনারা যেন চিনতে না পারেন যে এই সুন্দর বক্তাটাই দুর্নীতিবাজ। তাই খলিফা ওমর ভাবলেন, এই রাখাল ছেলেটা আমাকে ঠকাবার জন্য এমন সুন্দর কথা বলল, না সত্যই সে আমানতদার, তাকে আমার পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর রাখাল ছেলের বাস্তবতা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা রাখাল ভাই, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে এক কাজ করো, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এখন আর বিনামূল্যে আদান প্রদানের প্রশ্ন না, উচিত মূল্যে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার আছে, আমার একটা উপকার আছে। আমার উপকার হলো আমি দুধের ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি তার দুধ দহন করে পান করব, আমার খিদা নিবারণ হয়ে যাবে। আর তোমার উপকার হলো একটা দুধের ছাগলের যে মূল্য আমার কাছ থেকে পাবে, এটা তো তোমার মালিকের দেওয়া বেতনের অতিরিক্ত, এই অতিরিক্ত মুনাফা তোমার হবে, এটা তোমার উপকার। এই কুবুদ্ধি, এটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কুবুদ্ধি দিলেন উমর বাস্তবায়নের জন্য না ছেলেকে পরীক্ষা করার জন্য? পরীক্ষা। কুবুদ্ধি শুনে রাখাল ছেলে খলিফা উমরকে বলে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে তার পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, পয়সাটা যদি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গনে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জানবে? মুসাফির লোকটা রাখাল ছেলেকে আরেকটা কুবুদ্ধি দিল, কইল মালিকে যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। ছাগল বাগে ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না, তুমি বেকসুর খালাস হয়ে যায়।
এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপে গেল। সে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা? রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপে গেল। খেপে গিয়ে বলল, এই বেটা মুসাফির দাঁড়া, আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, মালিক 100 বার বিশ্বাস করবে আমাকে, আমি মালিকের বিশ্বস্ত চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেব? এই হইল খলিফা উমর, যার দেশের একটা রাখাল ছেলের এই হইল ইমানদারি, যার দেশের একটা রাখাল ছেলের এই হইল আমানতদারি। যে শাসনকর্তার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার হয়, এই শাসনকর্তা জগতের শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা। এটা আবু বকর উনাকে দেখেই চিনতে পেরেছিলেন। এই জন্য খলিফা আবু বকর এর ইন্তেকালের পরে খলিফা উমর হবেন মুসলমানদের প্রধান শাসনকর্তা, এটা সিলেক্টেড করে রেখে গিয়েছিলেন। সূরা ইউসুফের তাফসীরে ওই মিশরের প্রধানমন্ত্রী কিতফির ইউসুফ আলাইহিস সালামকে দেখেই বুঝতে পেরেছিল এই লোকটার মধ্যে কি যোগ্যতা হতে পারে। এই প্রসঙ্গে হযরত আবু বকরের এই দৃষ্টি সম্পর্কেও আলোচনা করেছে। আল্লাহ কিছু অতি আঙ্গুলে গোনার মতো কিছু মানুষের চোখের মধ্যে আল্লাহ এই যোগ্যতা দান করেন, একটা মানুষকে দেখলেই তার যোগ্যতা বুঝতে পারে। এদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর। তিনি উমরকে দেখেই বুঝতে পেরেছিলেন ইনি হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা। এইরকম দৃষ্টিশক্তি, যে দৃষ্টির দ্বারা মানুষকে দেখলে তার যোগ্যতা অনুধাবন করতে পারা যায়, এইরকম দৃষ্টি শক্তি আল্লাহ যাদেরকে দান করেছিলেন, সূরা ইউসুফের তাফসীরে এমন আরেকজনের নাম উল্লেখ আছে, একজন মহিলার নাম। এই মহিলার নাম হলো সফুরা, হযরত শুআইব আলাইহিস সালামের মেয়ে, মুসা আলাইহিস সালামের বিবি। এই মহিলাটাকে আল্লাহ এমন দৃষ্টি শক্তি দান করেছিলেন, মুসা নবীকে দেখা মাত্র ইনি বুঝতে পেরেছিলেন আল্লাহ তার মধ্যে কি পরিমাণ অমূল্য সম্পদ যোগ্যতা প্রদান করেছেন। ঘটনাটা একটু খুলে না বললে আপনারা, শুআইব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা সালামের বিবি সফুরা, তার চোখের মধ্যে আল্লাহ কত কি যোগ্যতা দান করেছিলেন, একটু খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না। তাই একটু খোলাসা করে বলে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলের বংশের হাতে আসে। এই প্রশ্নের জবাবেই আল্লাহ এই সম্পূর্ণ সূরা ইউসুফ নাযিল করেছেন। প্রশ্ন করা হয়েছিল রাসূলকে যে বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা ছিল, এরা মিশরের বাসিন্দা কিভাবে হলো? এই প্রশ্নের জবাবেই আল্লাহ সূরা ইউসুফ নাযিল করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে যাওয়ার আগে বনি ইসরাইল কোন দেশের বাসিন্দা ছিল? সিরিয়ার বাসিন্দা ছিল। ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশের নবী, তিনিও সিরিয়ার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, তিনিও সিরিয়ার বাসিন্দা ছিলেন। এই ইউসুফ আলাইহিস সালাম বাইদের কাছে, বাইদের মাধ্যমে বিক্রিত হয়, ব্যবসায়ীদের মাধ্যমে খরিদ হয়ে মিশরের বাজারে বিক্রি হওয়ার পর মিশরের প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হয়ে এক পর্যায়ে তিনি মিশরের বাদশা হয়ে গিয়েছিলেন, রাজা হয়ে গিয়েছিলেন। কাজেই মিশরের শাসন ক্ষমতা বহিরাগতদের হাতে আসলো কার মাধ্যমে? ইউসুফ আলাইহিস সালাম। এর আগে মিশরের বনি ইসরাইলের লোক মিশরের শাসন ক্ষমতায় ছিল না, তাদের দেশের লোক, তাদের স্থানীয় লোক, আঞ্চলিক লোক ছিল মিশরের শাসন ক্ষমতায়। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরের শাসন ক্ষমতা পরিবর্তন হইল, স্থানীয় লোকদের হাত থেকে শাসন ক্ষমতা বনি ইসরাইলদের হাতে গেল। বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণ মতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসনকর্তা হওয়ার
পরবর্তী 400 বছর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলদের হাতেই রইল। ইউসুফের মাধ্যমে মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলদের হাতে আসলো, আর এরপরে আরো 400 বছর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতা বনি ইসরাইলদের হাতে রইল। 400 বছর পরে বনি ইসরাইলরা শাসন ক্ষমতার থেকে বঞ্চিত হলো এবং আবার স্থানীয় বাসিন্দাদের হাতে মিশরের শাসন ক্ষমতা আসলো। এবার বুঝে থাকলে বলুন, স্থানীয়রা শাসন ক্ষমতার থেকে কতদিন বঞ্চিত ছিল? 400 বছর বঞ্চিত ছিল। কোন বংশের শাসনকর্তাদের কারণে? বনি ইসরাইলের শাসনকর্তাদের কারণে। এই কারণে স্থানীয়রা মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বনি ইসরাইলের যারা মিশরে বসবাস করত, এদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ব্যবস্থা গ্রহণ করল। এই গদির লোভেই রাজনৈতিক প্রতিহিংসা সমাজে সৃষ্টি হয়। কিসের লোভে রাজনৈতিক প্রতিহিংসা সৃষ্টি হয়? গদির লোভে। 400 বছরের গদি হারা হইয়া 400 বছর এই গদিটা বনি ইসরাইলের বংশের হাতে গেছিল কার মাধ্যমে? ইউসুফ আলাইহিস সালাম কি একজন আদর্শহীন শাসনকর্তা ছিলেন, না আদর্শ শাসনকর্তা ছিলেন? আদর্শ শাসনকর্তার হাতে যদি দেশের শাসন ক্ষমতা যায়, তোমার এত জ্বালাপুরা কেন? তাইলে বোঝা গেল তুমি সুশাসন চাও না, তুমি শুধু গদিটা চাও। এই জ্বালাপুরায় জ্বলে পুড়ে এই কিপ্তি বংশের লোকেরা বনি ইসরাইল বংশের লোকদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার শুরু করে। সম্পূর্ণ নির্দোষ বনি ইসরাইলের লোকেরা সম্পূর্ণ নির্দোষ থাকা অবস্থায়ও কিপ্তি বংশের লোকেরা হারানো গদি ফিরে পেয়ে এই নির্দোষ নিরীহ বনি ইসরাইলের উপর অমানসিক জুলুম নির্যাতন শুরু করল। জুলুম নির্যাতনের নমুনা শুনেন। জুলুম নির্যাতনের নমুনা হলো, এই দেশের স্থায়ী বাসিন্দারা কিপ্তি বংশের লোকেরা নিজেদের জমিন চাষ করাইতো বনি ইসরাইলের লোকের দ্বারা। চাষ করাইয়া বেতন দিত না, ফসল দিত না, বিনামূল্যেই তাদের জমি চাষ করে দিত। সামান্য ত্রুটি বিচ্যুতি অথবা কারণে অকারণে অকল্পনীয় জুলুম অত্যাচার করত, মারপিট করত। বুঝে থাকলে বলুন, কিপ্তি বংশের লোকেরা বনি ইসরাইলের লোকদের উপর এই যে জুলুম অত্যাচার শুরু করলো, তাদের কোনো অপরাধের কারণে না একমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এমত অবস্থায় মিশরের বাদশা ফেরাউন, মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসে এদের উপাধি হয় ফেরাউন। যে কোনো লোক বসলে তারা ফেরাউন বলা হয়। বুঝে থাকতে বলুন তো, ফেরাউন কোন ব্যক্তি বিশেষের নাম না প্রধান শাসনকর্তার উপাধি? প্রধান শাসনকর্তার উপাধি। আমি যখনকার ঘটনা বলতেছি তখনকার ফেরাউনের ব্যক্তি বিশেষের নাম ছিল রামাসিস। এই নাম কইলে আর কেউ চিনবে না। যেমন ভাবে আবু জাহালের মূল নাম ছিল আবুল হাকাম। এই নাম বললে কেউ আবু জাহালকে চিনে না। এখন আবু জাহাল বললে সবাই চিনে। আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা। এই নাম বললে কেউ আবুল আহাব চিনে না। এখন আবুল আহাব বললে সবাই চিনে। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের মিশরের যে প্রধান শাসনকর্তা ছিল তার ব্যক্তিগত নাম ছিল রামাসিস। রামাসিস বললে আর কেউ চিনে না, এখন ফেরাউন বললেই চিনে। এই ফেরাউনের দরবারে একদিন আলোচনা হলো যে আমরা গদি পাইয়া নিরীহ নির্দোষ বনি ইসরাইলের বংশের উপর যে সমস্ত জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছি, এমত অবস্থায় আল্লাহ যদি তাদের বংশে কোনো নবী জন্ম দিয়া দেন, নবীর বিরুদ্ধে যুদ্ধ করে কোনোদিন পারা যায় না। কাজেই এই নবীর অধীনে বনি ইসরাইলেরা আমাদের সাথে যুদ্ধ করে এই সারা জীবন বর্জর যত জুলুম অত্যাচার করতেছি তার কড়ায় গন্ডায় প্রতিশোধ নিয়ে যাবে, আমাদের পিঠে ধরার মতো কোনো লোক পাওয়া যাবে না। কাজেই
আমরা যে গদি ভাইয়া বনি ইসরায়েলের উপর জুলুম অত্যাচার করতেছি, এদের বংশে আল্লাহ কোন নবী পাঠাইয়া দিলে এর বিচার তো হয়ে যাবে করায় গন্ডায়, সেদিন আমাদের আত্মরক্ষার উপায় কি হবে? এই প্রশ্নটা উত্থাপন হইল ফেরাউনের দরবারে। ফেরাউন বলল, ঠিক আছে, এর এই সমস্যার সমাধান আমি আজকেই করে দিচ্ছি। ফেরাউনের তার রাজ দরবারের সদস্যদের মধ্যে একটা আইন ঘোষণা করে দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাবার একটা স্থায়ী রীতি আছে, সেটা হলো আল্লাহ শুধু পুরুষগণকে নবী বানান, কোনো মহিলাকে আল্লাহ নবী বানান না। আপনারা কি জানেন? কোনো মহিলাকে আল্লাহ নবী বানাইছেন না, শুধু পুরুষ। যে আল্লাহর স্থায়ী বিধান, আল্লাহ কোনো মহিলাকে নবী বানান না, নবী বানান পুরুষকে। কাজেই আজ থেকে বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হবে এদের সবাইকে আমার জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে যেন বাস। কাজেই তাদের বংশের নবী হওয়ার সম্ভাবনা আমি বন্ধ করে দিলাম। এখন আর তাদের বংশে কেউ নবী হতে পারবে না। আর আমরা যে জুলুম অত্যাচার করতেছি এর প্রতিশোধও তারা কোনোদিন নিতে পারবে না। এই আইন জারি করে দেওয়ার পর থেকে বনি ফেরাউনের জল্লাদ বাহিনী সারা দেশে মোতায়েন করে দিল। সারা দেশে ঘোরাফেরা করে জল্লাদ বাহিনী যখনই খবর পায় কোনো বনি ইসরাইলের ঘরে কোনো ছেলে জন্মগ্রহণ করেছে, মায়ের কুল থেকে এই নূতন জন্মগ্রহণ করা শিশুকে কেড়ে নিয়ে হত্যা করে ফেলত। এই অবস্থায় গেল দীর্ঘদিন। চিন্তা করে দেখুন রাজনৈতিক প্রতিহিংসা কাকে বলে। জীবন্ত নির্দোষ নিরীহ মাসুম বাচ্চাকে পর্যন্ত এই ফেরাউনের বাহিনী হত্যা করা শুরু করল। এইভাবে যখন দীর্ঘদিন চলে গেল, বলুন তো 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত যদি ছেলেদেরকে হত্যা করে ফেলা হয়, তাহলে 50 বছর পরে কোন যুবক লেবার পাওয়া যাবে? লেবারের অভাব দেখা দিল দেশে। কোন যুবক পুরুষ নাই যার দ্বারা শ্রমের কাজ করানো যায়। আবার ফেরাউনের দরবারে প্রশ্ন উত্থাপন হইল, মহারাজ, আপনার আইনে আমরা এটা করছি, বনি ইসরাইলের শিশুদেরকে আজকে দীর্ঘদিন যাবৎ মায়ের কুল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছি, যে কারণে এখন কোনো যুবক পুরুষ পাওয়া যায় না শ্রমের কাজ করাবার জন্য। এখন এই সমস্যার সমাধান কি? ফেরাউন বলে, আজকেই সমাধান করে দিচ্ছি, শোনো, আগের আইন সংশোধন করে দিই, আগের আইন সংশোধন করে দিই। এই প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আইন প্রণয়ন করার যোগ্যতাও কোনো মানুষের নাই, অধিকারও কোনো মানুষের নাই। আইন প্রণয়ন করার যোগ্যতাও একমাত্র আল্লাহর, অধিকারও একমাত্র আল্লাহর। আইন প্রণয়ন করার যোগ্যতা মানুষের নাই কেন? কারণ মানুষ বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে না। কাজেই বর্তমান পরিস্থিতি সামনে নিয়ে আইন বানায়, ভবিষ্যতে পরিস্থিতি পাল্টাইয়া যায়, আইন অচল হইয়া যায়। আর মানুষের আইন প্রণয়ন করার অধিকার নাই কেন? মানুষের হাতে যদি আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়, নিজের স্বার্থ রক্ষা করে আইন করে, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়া। এই কারণে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের আইন প্রণয়ন করার যোগ্যতাও নাই, অধিকারও নাই। আইন প্রণয়ন করার যোগ্যতাও একমাত্র আল্লাহর, অধিকারও একমাত্র আল্লাহর। তাইলে সরকারদের দায়িত্ব কি? সরকারদের একমাত্র দায়িত্ব হইল আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করা। কি বুঝলেন? আইন প্রণয়ন করা সরকারদের দায়িত্ব না আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করা সরকারদের দায়িত্ব? মানুষে আইন প্রণয়ন করলে বর্তমানের অবস্থা দেখে আইন করব, ভবিষ্যতে অবস্থা পাল্টাইয়া দেব, আইন অচল হইয়া যাব। ফেরাউনের বেলায় তাই হইল। কি করছিল? সমস্ত ছেলেরে হত্যা করো, আইন চলল। কিছুদিন পরে এখন যুবক লেবার পাওয়া যায় না, হয় আইন সংশোধন করো। আইন এখন সংশোধনের দরকার হলো কেন? সে ভবিষ্যৎ দেখে আইন করছিল না বর্তমান দেখে আইন করছিল? হ্যাঁ, বর্তমানের অবস্থা দেখে আইন করছিল। ভবিষ্যতে অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আইন অচল হয়ে গেছে। এবার ফেরাউন আইন সংশোধন করে নতুন আইন জারি করলো। কি নতুন আইন? কইল, আজকের থেকে বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হবে 1 বছর পর্যন্ত ছেলেদেরকে রেখে দেওয়া হবে লেবার বানাবার জন্য, আর পরের বছর যত ছেলে জন্ম হবে এদেরকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। এবার বলেন, নবী না হওয়ার ব্যবস্থাটা 100% নিশ্চিত?
না 50-50? 100% হইল না 50-50? 50-50 কি? আগের 1 বছর সমস্ত ছেলেরে রেখে দিব, লেবার বানাইতো, আর পরের বছরের সমস্ত ছেলেরে মাইরে ভালাইব, নবী না উঠতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, যেই বছরের ছেলেদেরকে রেখে দেবে লেবার বানাবার জন্য, সেই বছর আমি একজন নবী জন্ম দিয়ে পাঠাবো, আর যেই বছরের ছেলেদেরকে হত্যা করে ফেলবে নবী না হওয়ার জন্য, সেই বছর আরেকজন নবী জন্ম দিয়ে পাঠাবো। ফেরাউনের এই আইনকে ইচ্ছা মতো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বছর ফেরাউনের আইনে রেখে দেওয়ার কথা ছিল লেবার বানাবার জন্য, সেই বছর আল্লাহ হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠালেন। আর যেই বছর হত্যা করে দেওয়ার কথা ছিল নবী না হওয়ার জন্য, সেই বছর আল্লাহ মুসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালামের মায়ের ঘরে জন্ম দিয়ে পাঠালেন। আগের বছর একই মায়ের গর্ভ থেকে 2 নবী 2 বছরে জন্ম হয়েছেন। আগের বছর জন্ম হয়েছেন হারুন আলাইহিস সালাম, আর পরের বছর জন্ম হয়েছেন মুসা আলাইহিস সালাম। বলেন ফেরাউনের আইন শতকরা 1 ভাগ সফল না শতভাগ বিফল? ফেরাউনের আইন শতভাগ বিফল। এর মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমাদের আইন বিফল হতে বাধ্য। হেডমাস্টারি কইরো না আইনের ব্যাপারে, আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ। ইনশাআল্লাহ বাকি ঘটনা আগামীকাল যদি আপনারাও থাকেন আমিও থাকি বলবো। তারপরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে এই ঘটনাটা কিভাবে আসলো সেই সামঞ্জস্যটাও ইনশাআল্লাহ আগামীকাল বলেন।